রাজ্যে উন্নয়নের জোয়ারে রাস্তা সংস্কারের দাবিতে আবারও সড়ক অবরোধে বসল স্থানীয় জনগণ। বর্তমানে ত্রিপুরায় সুশাসনের যুগ চলছে, তবে এরই মধ্যে মঙ্গলবার সকাল আনুমানিক 9টা থেকে অমরপুর নতুন বাজার যাওয়ার মূল সড়কের রাঙ্গাছড়া এলাকায় সড়ক অবরোধ করল ক্ষুব্ধ স্থানীয় জনগণ। ঘটনাস্থলে পৌঁছায় অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ সহ অমরপুর পূর্ত দপ্তরের প্রতিনিধিরা। ঘটনার বিবরণে জানা যায়, বেশ কয়েক বছর ধরে রাঙ্গাছড়া যাওয়ার মূল সড়কের প্রায় 8 কিলোমিটার রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় জনগণ। সম্প্রতি রাস্তা মেরামত করার জন্য অমরপুর পূর্ত দপ্তর টেন্ডার করে মাত্র 2.5 কিলোমিটার রাস্তার জন্য। এই টেন্ডার ঘোষণা হতেই ক্ষোভে মঙ্গলবার সকালে উক্ত এলাকায় সড়ক অবরোধে বসল স্থানীয় জনগণ। স্থানীয়দের দাবি, 8 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য টেন্ডার কল করে সম্পূর্ণ রাস্তাটি মেরামত করতে হবে। এদিকে সড়ক অবরোধের ফলে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। রাস্তার দুপাশে প্রচুর সংখ্যক সাধারণ যাত্রী সহ যানবাহন আটকে পড়ে। অবরোধ স্থলে দেখা গেল ভিন্ন চিত্র। স্থানীয় জনগণের সঙ্গে উপস্থিত ছিলেন তিপ্রামথা দলের নেতৃত্বরা। আখেরে অর্থে অবরোধ কর্মীদের পেছনে ছিলেন তিপ্রামথা দলের ব্লক কমিটি এবং জেলা কমিটির নেতৃত্বরা। এদিনের এই অবরোধ সম্পর্কে বলতে গিয়ে তিপ্রামথা দলের জেলা কমিটির সভাপতি অশিরাম রিয়াং জানান বিস্তারিত। রাস্তা বাংলা আজ পর্যন্ত অমরপুরে অনেক টেন্ডার বাইরে গেছে। আমার কিন্তু চাপ্টার আছে এখানে প্রায় 100টার মতো। শুধু যে শহর এলাকাতে রাস্তা ঠিক করা হয়, যে দুর্গম এলাকা বা এডিসি এলাকাতে কোনো রাস্তা ঠিক করা হয় না। সেই জন্য আজকে পাবলিক ছেড়ে আমাদের রাস্তা যেভাবে ভাঙার সঙ্গে এইভাবে তো পরে দিন তো রাস্তাও ভাঙিয়ে বা গাড়িও অ্যাক্সিডেন্ট হইতে পারে। সেই জন্য আজকে তাদের পাবলিক ছেড়ে এখানে রাস্তা অবরোধ করা হয়েছে। কোন রাস্তা লেগে? এটা রাঙ্গাছড়া তো সূর্যখানপাড়া। টেন্ডার বাইরেছে আমি শুনছি মাত্র 2.305 কিলোমিটার। এখানে রাস্তা আছে প্রায় 7 কিলোমিটার। বাদ বাকিটা কপি করা হবে। উনি তো আগে তো বলছিল এখানে সব ঠিক করা হবে, 2,16,00,000 অলরেডি এস্টিমেট হয়ে গেছে। সেই কথা ইঞ্জিনিয়ার সাহেব বলছিল। কিন্তু আজকে দেখতে পেলাম মাত্র 2.306 কিলোমিটার, মাত্র প্রায় 2-2.5 কিলোমিটার। সেই জন্য বাদ বাকি রাস্তা তো ঠিক করা হবে। আরো এইদিকে আরো ভাঙা আছে, এটা ভাঙে ছাড়া আবার সূর্যখান তো 17 পাড়া। তাহলে এক জায়গাতে ফালে ছাড়া এখানে আছে রাঙ্গাছড়া আর হাপাইয়া কোলাবা, এই 3টা পাড়া ফালে ছাড়া আর একটা জায়গাতে গিয়ে আছে। সেভাবে তো হয় না। সেই জন্য আজকে রাস্তা অবরোধ করা হবে। এখনো কোনো আধিকারিক আসছে না? এখনো পর্যন্ত কোনো আধিকারিক আসছে না। আচ্ছা, আমরা এই 3টা পাড়াতে কতগুলো লোক থাকেন এই রাস্তার উপর ডিপেন্ড করে? এই রাস্তার উপরে ডিপেন্ড করে প্রায় এখানে তো 1700 উপর আছে লোক। এখানে প্রায় পাড়া আছে, প্রায় 8টা পাড়া আছে। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার উন্নয়নের জোয়ার তুলেছে। তার পাশাপাশি তিপ্রামথার এডিসি এলাকায় রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষার আমূল পরিবর্তন করবে বলে স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতায় বসেছিল। কিন্তু ভোট যায়, ভোট আসে। গণদেবতারা রাজনৈতিক দলের নেতাদের ক্ষমতায় বসায়, কিন্তু তাদের ভাগ্যের আর পরিবর্তন হয় না। তারই বাস্তব চিত্র এদিন ক্যামেরার সামনে ধরা পড়ল রাস্তা অবরোধের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।